আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? এখন আমরা আছি কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর আজকে আমরা যাচ্ছি কলকাতা থেকে দিল্লি। আগামীকাল আমরা যাব দিল্লি থেকে সিমলা অমৃতসর বাই রোড। আমাদের এবারের ট্যুর টোটাল 5 দিনের। কলকাতা থেকে দিল্লিতে আমাদের এয়ার টিকিটে কত ফেয়ার পড়লো এবং আজকে দিল্লিতে গিয়ে একদিনে আমরা কি কি দেখব কমপ্লিট ডিটেলসে আমি আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে। বোর্ডিং পাস, আইডি, লাগেজ চেকিং হবার পরে সেখান থেকে আমাদের এয়ার টিকিট কালেক্ট করে তারপরে আমাদের সিকিউরিটি চেকিং কমপ্লিট হবার পরে এখন আমরা এসেছি গেট নাম্বার 101-এ। এয়ার টিকিটেই কিন্তু ফ্লাইটের কমপ্লিট ডিটেলস থাকে। এখন আমাদের এয়ারপোর্টে শাটেল বাসে করে ট্রান্সফার করা হবে স্পাইস জেটে। আমরা কলকাতা থেকে দিল্লি যাওয়া আসার এয়ার টিকিট একসাথেই করেছি। আমাদের 3 জনের বোথ সাইডে এয়ার টিকিটের টোটাল ফেয়ার পড়েছে 45,474 টাকা। 3 দিন আগে এয়ার টিকিট করার জন্য আমাদের বেশি ফেয়ার পড়েছে। 1 মাস আগে এয়ার টিকিট করলে এয়ার টিকিটের ফেয়ার অনেকটাই কম হবে। কলকাতা থেকে দিল্লিতে বাই এয়ার ছাড়াও ট্রেনে করেও যাওয়া যায়, কিন্তু সময় লাগবে মিনিমাম 17 ঘন্টা, আর ফ্লাইটে আমাদের সময় লাগবে 2 ঘন্টা 25 মিনিট। তাই আমরা কম সময় কমফোর্টেবল জার্নি এয়ারলাইনকে চুজ করেছি। আজকে আমাদের ফ্লাইটের টাইম হলো সকাল 6:45 মিনিটে। ফ্লাইটে বসে দিল্লির অসাধারণ দৃশ্য দেখুন। মেঘ নাকি বরফ দেখে কিন্তু একদম বোঝাই যাচ্ছে না। এখন ঘড়িতে বাজে সকাল 9টা। এত খারাপ ওয়েদারের মধ্যেও কিন্তু স্পাইস জেট একদম রাইট টাইমে দিল্লি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করেছে। এখন দিল্লির টেম্পারেচার হলো 9 ডিগ্রি। এখন আমাদের এয়ারপোর্টে শাটেল বাসে করে ট্রান্সফার করা হবে দিল্লি এয়ারপোর্টে। এয়ারপোর্টে ল্যান্ড করার পরে প্রথম কাজ হলো নিজেদের লাগেজ কালেক্ট করা। তাই এখন আমরা যাচ্ছি আমাদের লাগেজ কালেক্ট করতে।
আমাদের লাগেজ কালেক্ট করার পরে এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টের বাইরের দিকে। এয়ারপোর্টের বাইরের দিকে এসে আপনার লোকেশনে যাওয়ার জন্য প্রিপেড ট্যাক্সি এবং ক্যাব পেয়ে যাবেন এবং এয়ারপোর্টের বাইরে গিয়ে পাবলিক ট্রান্সপোর্টও পেয়ে যাবেন। এখন আমরা আমাদের ফ্ল্যাটে যাওয়ার জন্য উবের বুক করেছি। দিল্লি ঘোরার জন্য আমরা একদিন রেখেছি, কারণ আগামীকাল মর্নিংয়ে আমরা দিল্লি থেকে সিমলা যাব বাই রোড। ফ্ল্যাটে লাগেজ রেখে লাঞ্চ কমপ্লিট করে তারপরে আমরা বেরাবো দিল্লির সাইট সিন দেখার জন্য। আজকে দিল্লিতে আমরা 4টে সাইট সিন দেখব। প্রথমে দেখব ইন্ডিয়ার ফেমাস টুরিস্ট স্পটের মধ্যে একটি ইন্ডিয়া গেট, তারপরে যন্তর মন্তর, রাজঘাট এবং ইন্দিরা গান্ধী মেমোরিয়াল। আজকে দিল্লিতে 4টে সাইট সিন দেখার জন্য আমরা অটো রিজার্ভ করেছি। অটোতে আমাদের ভাড়া পড়েছে 700 টাকা। আমরা পৌঁছে গেলাম ইন্ডিয়ার ফেমাস টুরিস্ট স্পটের মধ্যে একটি ইন্ডিয়া গেটের সামনেই 26শে জানুয়ারি উপলক্ষে বিশেষ প্রোগ্রামের জন্য এখানে কড়া নিরাপত্তা চলছে, তাই আমরা ইন্ডিয়া গেটের ভেতরে যেতে পারলাম না। বাইরে থেকে ইন্ডিয়া গেট দেখে এখন আমরা যাব যন্তর মন্তর দেখার জন্য। দিল্লিতে লোকাল সাইট সিন দেখার জন্য পাবলিক ট্রান্সপোর্ট এবং ক্যাব বুকিং করেও দেখা যেতে পারে। আমরা পৌঁছে গেলাম যন্তর মন্তরের সামনে। এখন আমরা এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট কালেক্ট করব যন্তর মন্তর দেখার জন্য। যন্তর মন্তর টিকিট কাউন্টারের সামনে ট্যুরিস্টদের জন্য এন্ট্রি টিকিটের ডিটেলস দেওয়া আছে। আমরা ক্যাশ পেমেন্ট করে পার পার্সন 25 টাকা এন্ট্রি টিকিট কালেক্ট করেছি। ইন্ডিয়ান ট্যুরিস্টদের জন্য ক্যাশলেস পেমেন্ট করলে পার পার্সন এন্ট্রি টিকিট 20 টাকা আর ক্যাশ পেমেন্ট করলে 25 টাকা। ফরেনার ট্যুরিস্টদের জন্য ক্যাশলেস পেমেন্ট করলে এন্ট্রি টিকিট 250 টাকা আর ক্যাশ পেমেন্ট করলে 300 টাকা। যন্তর মন্তর আধুনিক শহর নিউ দিল্লিতে অবস্থিত। যন্তর মন্তর সপ্তাহে প্রতিদিন খোলা থাকে। সময় হলো সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। এখন আমি আপনাদের সঙ্গে যন্তর মন্তর সম্পর্কে কিছু তথ্য শেয়ার করব। যন্তর মন্তর মানে স্বর্গের সামঞ্জস্য পরিমাপের যন্ত্র। এটি 13টি স্থাপত্য জ্যোতির্বিদ্যা যন্ত্র নিয়ে গঠিত। স্থানটি জয়পুরের মহারাজা জয় সিং দ্বারা নির্মিত 5টির মধ্যে একটি। 1723 সাল থেকে ক্যালেন্ডার এবং জ্যোতির্বিদ্যা সংক্রান্ত সারণী সংশোধন করে। জয় সিং 1688 সালে আঞ্চলিক রাজ্য শাসনকারী একটি রাজকীয় রাজপুত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, যা জ্যোতির্বিদ্যার প্রতি গভীর আগ্রহ বজায় রেখেছিল। নিউ দিল্লিতে যন্তর মন্তর মান মন্দিরের একটি কাঠামোর ওপর একটি ফলক স্থাপিত রয়েছে, যা 1910 সালে সেখানে স্থাপন করা হয়েছিল। ভুলবশত কমপ্লেক্সটি নির্মাণের তারিখ 1710 সাল। পরবর্তী গবেষণা যদিও নির্মাণের প্রকৃত বছর হিসাবে 1724 ইঙ্গিত করে। এর উচ্চতা 723 ফুট। মান মন্দিরের প্রাথমিক উদ্দেশ্য ছিল জ্যোতির্বিদ্যা সারণী সংকলন করা এবং সূর্য, চাঁদ এবং গ্রহের সময় ও গতিবিধির পূর্বাভাস দেওয়া। এই উদ্দেশ্যগুলির মধ্যে কিছু আজকাল জ্যোতির্বিদ্যা হিসেবে শ্রেণীবদ্ধ করা হবে। 1724 সালে সম্পূর্ণ দিল্লি যন্তর মন্তর 1457 সালে বিদ্রোহের দ্বারা যথেষ্ট ক্ষয়প্রাপ্ত হয়েছিল। রামচন্দ্র, সম্রাট যন্ত্র, জয়প্রকাশ যন্ত্র এবং মিশ্র যন্ত্র হল যন্তর মন্তরের স্বতন্ত্র যন্ত্র। এই কাঠামোগুলির মধ্যে সবচেয়ে বিখ্যাত জয়পুর 19বিংশ শতাব্দীর শেষের দিকে 1901 সালে মহারাজা রাম সিং যন্ত্রটি পুনরুদ্ধার করার জন্য যাত্রা না করা পর্যন্ত অবনতি হয়েছিল। যন্তর মন্তর দেখার সেরা সময় হলো মধ্যাহ্ন। দুপুরে সূর্য উলম্বভাবে উপরে থাকে, যা প্রতিটি যন্ত্রের রিডিংকে সহজ করে ব্যাখ্যা করে। চলুন এখন যন্তর মন্তর ঘুরে দেখি।
যন্তর মন্তর দেখার পরে এখন আমরা যাব রাজঘাট দেখার জন্য। আমরা পৌঁছে গেলাম রাজঘাট। রাজঘাট দিল্লিতে অবস্থিত একটি স্মৃতিসৌধ। রাজঘাটের সময় সকাল 6:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এটি সপ্তাহে প্রতিদিন খোলা থাকে। সপ্তাহে প্রতি শুক্রবার বিকেল 5:30টায় রাজঘাটে একটি বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। রাজঘাট সম্পূর্ণ দেখার আগে এখন আমি আপনাদের সঙ্গে রাজঘাট সম্পর্কে কিছু তথ্য শেয়ার করব। রাজঘাট ভারতের দিল্লিতে অবস্থিত একটি স্মৃতিসৌধ। প্রথম স্মৃতিসৌধটি মহাত্মা গান্ধীকে উৎসর্গ করা হয়েছিল, যেখানে 31শে জানুয়ারি 1948-এ তার দাহের স্থান চিহ্নিত করার জন্য একটি কালো মার্বেল প্ল্যাটফর্ম উত্থাপিত হয়েছিল এবং এর এক প্রান্তে একটি চিরন্তন শিখা রয়েছে। দিল্লি রিং রোড অবস্থিত, যা আনুষ্ঠানিকভাবে মহাত্মা গান্ধী রোড নামে পরিচিত। একটি পাথরের ফুটপাত প্রাচীর ঘেরের দিকে নিয়ে যায়, যেখানে স্মৃতিসৌধটি রয়েছে। পরে জওহরলাল নেহরু, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, চরণ সিং এবং অটল বিহারী বাজপেয়ী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের অন্যান্য স্মৃতিচিহ্ন অন্তর্ভুক্ত করার জন্য মেমোরিয়াল কমপ্লেক্সটি প্রসারিত করা হয়েছিল। Lucio ka abo ko Lucio la barikin ya abe chekko রাজঘাট সম্পূর্ণ দেখার পরে এখন আমরা যাব আজকে আমাদের দিল্লিতে লাস্ট সাইট সিন ইন্দিরা গান্ধী মেমোরিয়াল দেখার জন্য। ইন্দিরা গান্ধী মেমোরিয়াল সম্পূর্ণটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার পরের ভিডিওতে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন।
আর আমার চ্যানেলে নতুন হলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে আবার নতুন ভিডিওতে। আজকের ভিডিওটি সম্পূর্ণটা দেখার জন্য আপনাদের সবাইকে মন থেকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন।